হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এবার পাদ্রী ডাক দেয়া বলে, রে আবু তালিব, এইমাত্র আসমানি কিতাব তেলাওয়াত করে আসলাম। আসমানি কিতাবের মাঝে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলোচনা, যে অ্যাড্রেস, যে বিবরণ দেওয়া হয়েছে, তোর বাতিজার মাথা থেকে পাতা পর্যন্ত হুবহু তার প্রমাণ দিতেছে। রে আবু তালিব, তোর বাতিজা মুহাম্মদ শুধু মুহাম্মদ নয়, তোর বাতিজা মুহাম্মদই হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পাঠানো নবী রাসূলদেরকে সহজে চিনে নেওয়ার জন্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণ দান করেছেন। একটু জোরে বলেন, কয়টা গুণ? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে ওহী দান করেছেন। 2, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। নাম্বার 3, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ উন্নত চরিত্র দান করেছেন। ওহী বলতে কি বোঝায়? প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বার্তাবাহক হযরত জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম আসতেন। আল্লাহর পক্ষ থেকে বার্তাগুলো নবী পয়গম্বরদের কাছে পৌঁছে দিতেন এবং প্রয়োজনীয় সমস্ত সমস্যার সমাধান করে দিতেন। এইটাকে বলা হয় ওহী। আর মুজিজা কাকে বলা হয়? যেই সময়, যে যুগে, যে শক্তির সবচাইতে বেশি প্রভাব ছিল, ওই সময়ের ওই শক্তিকে পরাস্ত করে দিতে পারে, পরাজয় করে দিতে পারে এবং আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে উচ্চ আসনে আসীন করে দিতে পারে, এমন শক্তিকে বলা হয় মুজিজা। আর সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নত চরিত্র দান করেছেন, যেই চরিত্র দিয়ে মানুষকে নবী রাসূলগণ আল্লাহর পথে জাদু মন্ত্রের মতো আহ্বান করেছেন। প্রত্যেক যুগের মানুষ নবী রাসূলদের উন্নত চরিত্রের প্রতি মুগ্ধ ছিল। সমস্ত নবী রাসূলদের এই চরিত্র, উন্নত চরিত্রের ধরন এক ছিল না। আপনার আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ঠান্ডা, শান্ত, নরম মেজাজের নবী ছিলেন। আপনি আমি ঠান্ডা, শান্ত, নরম মেজাজের নবীওয়ালার উম্মত, ঠান্ডা, শান্ত, নরম মেজাজওয়ালা নবীর উম্মত। এজন্য বন্ধুগণ, আপনি আমি বেজার না খুশি? একটু জোরে বলেন, বেজার না খুশি? অল্প না বেশি? একটু বেশির মতো করে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সব নবীর মেজাজ কি এক? এই দেখেন মুসা কালিমুল্লাহ, মেজাজ খুব গরম মেজাজ, স্ট্রং মেজাজ। এত গরম মেজাজ কিতাবে পাওয়া যায় কোন এক প্রসঙ্গে আজরাইলের মতো ফেরেশতারই ঘুষি দিয়া ফেলাইছে। আর ঘুষিও এত জোরে, এত বেকায়দায় দিছে, আজরাইল ফেরেশতার একটা চোখ উইঠা 50 হাত দূরে গিয়া পড়ছে। আজরাইল আলাইহিস সালাতু আসসালাম চোখ টোয়া লইয়া দিছে দৌড়। আল্লাহর কাছে গিয়া চোখ, এক হাতে চোখ লইয়া আর এক হাতে কাফাদা ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কি রে আজরাইল, তোর এই অবস্থাকে, তোর কি হইছে? হাত ওইখানে কেন? কয় এখানে যেটা ছিল ওইটা নাই। কয় তো তোর ওই হাতে কি? কয় এনের ওই হেন। কন্যা সুবহানাল্লাহ।
হাত টান দিয়া দেখে চোখ একটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না লিল্লাহ, তোর এই কাম করছে কেডা? কইছে তুমি যে কি বিচারটা করবা আমি খুব ভালো জানি। তোমার পয়গম্বর মুসা এই কামটা করছে, আমি আগেই করছিলাম, মরণের চাকরি আমি আর করতাম না। তো তোর চোখ যেইভাবে উঠাই লইলো, তো তুই কি করছস? হারাম। আল্লাহ আমি কিচ্ছু করিনি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছে, পয়গম্বরের গিয়ে সালাম দিছিলা? আজরাইল কয় না, সালাম তো দিই। আল্লাহ কয় দূরে গিয়ে সুবহানাল্লাহ কয় 33 বার। আজরাইল তুমি আমার পয়গম্বরের কাছে গিয়ে সালাম দাও নাই? আমার পয়গম্বর মুসা যে তোমার জান সুদ্ধা তামা করে না, ইদুই তো বেশি। ঠিক না বে ঠিক? এই জিব্রাইল যাও, মুসা যে ঘোড়ার পিষ্টে চড়ে, যে গাদার পিষ্টে চড়ে দাওয়াত ও তাবলীগের কাজ করে, আমি আল্লাহ ওই গাদার গায়ের লোমের সমপরিমাণ হায়াত মুসাকে বৃদ্ধি করে দিলাম। জোরে কর। মুসা আলাইহিস সালাম খবর শুইনা কান্দে। বন্ধুগণ, হায়াত বাইরে গেছে, খবরটা বেজার হওয়ার মতো না খুশি হওয়ার মতো? পয়গম্বর মুসা কেন কান্দে? কারণ হায়াতের মধ্যে কোনো বুজুর্গি নাই, হায়াতের মধ্যে কোনো ফজিলত নাই, হায়াত লম্বা হওয়ার মাঝে কোনো সম্মান নাই। সমস্ত সম্মান, ফজিলত, মর্যাদা হলো আমলের। জোরে কোন, সমস্ত সম্মান মর্যাদা কিসের? আমল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 7-8 বছর। হুজুরের চোখ উঠছে। কোন হুজুরে? আবার আমাদের হুজুর না, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ উঠছে। আবু তালিব ডাক দেয়া কয়, ভাতিজা মুহাম্মদ আলামিন, তোমার চোখ উঠছে, চোখগুলো হুইলা গেছে, লাল হয়ে গেছে, ব্যথা হয় না? হুজুর বলতেছেন, চাচা ব্যথা তো হয়, কিন্তু কি করব, কার কাছে বলবো? আমার তো বাবাও নাই, আমার তো মাও। আবু তালিব বলতেছেন, চলো এক পাদ্রীর কাছে নিয়ে যাই, পাদ্রীরা ঝাড়ফুঁক দিয়ে দিলে চোখ ব্যথা ভালো হয়ে যাবে। কিতাবে আসছে, এক পাদ্রী খানকার দরজা বন্ধ কইরা ভিতরে আসমানি কিতাব পড়তেছে। পাদ্রীর বাড়ির গাটলায় গিয়ে আবু তালিব ডাক দিতেছে, পাদ্রী, ও পাদ্রী। পাদ্রীর কোনো সারা শব্দ নেই। হুজুর বললেন, চাচা আপনি পিছে আয়েন, আমারে সামনে দেন। কন্যা সুবহানাল্লাহ। আবু তালিব কয়, কিরে বাতিজা, তুই রে কি কস? আমার বয়স তোর চাইতে কম না বেশি? তোর বয়স আমার চাইতে বেশি না কম? হুজুর বললেন, চাচা আপনার বয়স বেশি হইতে পারে, কিন্তু আপনার ডাকের মধ্যে কোনো পাওয়ার নাই, আপনার ডাকের মধ্যে কোনো স্পিরিট নাই। চাচা বললেন, তো ঠিক আছে, যা সামনে যা, ডাক দে দেহি। সিরাতে মুস্তাফা নামক কিতাবে আসছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে ডাক দেওয়া লাগে নাই। পয়গম্বরের পায়ের আওয়াজে পাদ্রীর খানকার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। আরেকটু জোরে বলেন। পয়গম্বরের জুতার আওয়াজে পাদ্রীর খানকার মধ্যে জালজালা সৃষ্টি হয়ে গেছে। অতি তাড়াতাড়ি করে দরজা খুইলা রাসূলের চেহারার দিকে তাকায় আছে। কিছুক্ষণ তাকায় থাকে, দীর্ঘক্ষণ তাকায় থেকে আবু তালিবকে বলতেছে, আপনার নাম কি? বলে আবু তালিব। এই ছেলেটা কি হয়? কয় ভাতিজা। নাম মুহাম্মদ। বাবার নাম? কয় আব্দুল্লাহ। আছে? নাই। মা আমেনা।
আছে না? কেন নিয়ে আসছেন? বাচ্চা মানুষ, চোখ উঠছে, চোখগুলো লাল হয়ে গেছে। পাদ্রী মানুষ, একটু জারফুক করে দিবেন, এজন্য নিয়ে আসছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এবার পাদ্রী ডাক দিয়া বলে, রে আবু তালিব, এইমাত্র আসমানি কিতাব তেলাওয়াত করে আসলাম। আসমানি কিতাবের মাঝে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলোচনা, যে অ্যাড্রেস, যে বিবরণ দেওয়া হয়েছে, তোর বাতিজার মাথা থেকে পাতা পর্যন্ত হুবহু তার প্রমাণ দিতেছে। রে আবু তালিব, তোর বাতিজা মুহাম্মদ শুধু মুহাম্মদ নয়, তোর বাতিজা মুহাম্মদই হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ফালাই ইয়াদুল্লাহা শাইআ। রে আবু তালিব, তোর বাতিজা মুহাম্মদের ধর্মশক্তি একদিন সূর্য উদয় থেকে অস্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা পৃথিবী দখল করে নিবে। আমার আল্লাহ কোরআনে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবু তালিব ডাক দেয়া বলে, বাতিজার চোখ উঠছে, চোখগুলো লাল হয়ে পানি ঝরতেছে, ব্যথা হয়। হায় হায়, কার কাছে নিয়ে যাই, কি ঔষধ ব্যবহার করি? অমনি পাদ্রী ডাক দেয়া বলে, রে আবু তালিব, তোর বাতিজার গায়ে যদি কোনো রোগ হয়, সেই ঔষধ, সেই মেডিসিন আমার আল্লাহ তোর বাতিজার মুখের ভিতরে ঢুকায় দিয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, হাতের দুইটা আঙ্গুল তোর বাতিজার মুখের ভিতরে ঢুকায়া দে। থুতুলালা সহ বের হয়ে আসলে ওই থুতুলালা তোর বাতিজার চোখে লাগায়া পরীক্ষা কর। আবু তালিব বলে, অমনি আমি আমার হাতের দুইটা আঙ্গুল বাতিজার মুখের ভিতরে ঢুকায়া দিলাম। থুতুলালা সহ বের হয়ে আসলে ওই থুতুলালা বাতিজার চোখে লাগাবার সঙ্গে সঙ্গে চোখ ব্যথা ভালো হয়ে যায়। আরো একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন। আপনার আমার নবীর মুখের থুতুর মধ্যে পৃথিবীর সমস্ত রোগের ঔষধ আর মেডিসিন ছিল। ছিল না? ছিল না? কি বলেন, ছিল না? ছিল না? এই থুতুর ওয়াজ করলে ভাইজান একদিনের সময় আছে। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় থাকতে পারলেন না, হিজরত করবেন, মদিনায় চলে যাবেন। মদিনার দিকে রওনা দিয়েছে। দেশ ছেড়ে দয়াল নবী মদিনাতে চলে যায়। দেশ ছেড়ে দয়াল নবী, বলেন না, মদিনাতে চলে যায়। মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে পিছে চায়। ও আমার বন্ধুগণ, একটা পর্যায়ে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গারে সৌরের গর্তের মধ্যে আশ্রয় নিলেন।
পয়গাম্বর ঘুমায় গেছে। একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে পানির ফোঁটা পড়েছে। পয়গাম্বরের ঘুম ভেঙে যায়, তাকায় দেখে আবু বকর কাঁদতেছে। আবু বকরের চোখ থেকে ঝর্ণার মতো ধা ধা করে পানিগুলো পড়তেছে। ডাক দিয়া বলে, কিরে আবু বকর, দেশের কথা মনে পড়েছে, পরিবারের কথা মনে পড়েছে, সন্তানাদির জন্য কান্দ? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, দেশের জন্য কাঁদি না, পরিবার পরিজনের জন্য কাঁদি না, সন্তানাদির জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া বিষধর সাপ আমাকে দংশন করেছে, নবী গো, গায়ের রক্ত বিষাক্ত হয়ে গেছে। ও পয়গম্বর, আমি সহ্য করতে পারি না, আমার অজান্তে আপনার চেহারায় পানি পড়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ থেকে একটু থুতু আবু বকরের দংশিত জায়গায় লাগায়া দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের গায়ের রক্ত বিষগুলো পানি হয়ে যায়। আর একটু জোরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তাবুকের যুদ্ধ চলতেছে, জয় পরাজয় হচ্ছে না। পয়গম্বর ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, দীর্ঘদিন হয় যুদ্ধ চলতেছে, জয় পরাজয় হচ্ছে না, কি ব্যাপার? আগামীকাল এমন এক লোকের মাথায় পাগড়ি দিব, এমন এক লোকের হাতে পতাকা উঠায়া দিব, আমি আশাবাদী ওই লোকের নেতৃত্বে আল্লাহ আমাদেরকে জয় দান করবেন। পরের দিন সকালবেলা বলতেছে, আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলতেছেন, আলীর চোখ উঠেছে। দুইজন সাহাবীর কাঁধে ভর করে আলী রসুলের দরবারে উপস্থিত হয়ে গেলেন। পয়গাম্বর মুখ থেকে একটু থুতু নিয়া আলীর চোখে লাগায়া দিছে। আলী বলতেছে, আমার জীবনে আমার চোখের মধ্যে কোনো রোগ হয় না। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বন্ধুগণ, বদরের যুদ্ধ, তুমুল যুদ্ধ চলছে। শত্রুপক্ষ থেকে একটা তীর এসে হযরত কাতাদার চোখে লাগছে, চোখটা উঠা গেছে। দৌড়ায় পয়গম্বরের সামনে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা একটু দেখেন। পয়গম্বর চোখের দিকে তাকায়া, পয়গম্বর ডাইন হাত দিয়া টান দিয়া চোখটা তুইলা হাতের তালুতে নিলেন। ডাক দিয়া বলতেছে, কাতাদা, চোখ চাও না জান্নাত চাও? হযরতে কাতাদা আবার গুইরা রাসূলের সামনে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা একটু দেখেন। পয়গম্বর কয়, কাতাদা, দেখলাম তো তোমার চোখ, স্বাধীন সিদ্ধান্ত তোমার, বলো তুমি জান্নাত চাও না চক্ষু চাও? কাতাদা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বড় সুন্দরী, ঘরে আমার বিবিকে রেখে আসলাম। যুদ্ধের ময়দানে যদি আমার চোখটা আমি হারায়া যাই, আমার বিবি মনে বড় কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের জন্যই তো এই যুদ্ধের ময়দানে আসছি। পয়গম্বর মুখ থেকে একটু থুতু নিয়া চোখটাকে লাগায় দিলেন। হযরত কাতাদা বলেন, আমার এই চোখে কোনোদিন রোগ ব্যাধি হয় না। এরপর পয়গম্বর হযরতে কাতাদার জন্য জান্নাতের দোয়া করলেন। আমার বন্ধুগণ, ওই যে বলতেছিলাম হযরত মুসা আলাইহিস সালাম কাঁদতেছেন, মনে আসেনি? কি বলেন, মনে আছে না নাই? এটা আবার ফেসটা ভাঙ্গিয়া দিয়ে যায়, নয়তো আবার কইলেন বলবেন এনে কইতে হুজুর একটা নতুন আইলো, কি কইলো? মুসা আলাইহিস সালাম কাঁদতেছে, ঠিক না বে ঠিক? আল্লাহ ডাক দেয়া কয়, মুসা, তুমি আমার ফেরেশতারে ঘুষি দিছো। কয়, আল্লাহ, আমি ঘুষিটা কেড়ে দিলাম,
আজরাইল আইসা কয় পয়গম্বর মুসা, কয় কি হয়েছে? কয় আপনি প্রস্তুতি নেন, প্রিপারেশন গ্রহণ করেন, আপনার মরণ কার্যকর হইব। কয় তা আমারে যে মারবা, আমার জান বাইর করবা কোন দিক দিয়া? কয় কে? আপনার মুখ দিয়া? কয় মুখ দিয়া তো আমি আল্লাহর সাথে কথা বলছি। কয় তো আপনার চোখ দিয়া? কারে আমার চোখ দিয়া আমি আল্লাহর সাথে আল্লাহ নূর দেখছি। কয় তাহলে আপনার ফায়ের দিক দিয়া? আরে আমি ফাও দিয়া তুর ফার হাইটে গেছি, আল্লাহর কাছে গেছি। আজরাইলে কয় না, তাই ইমন হইলে তো আপনি মরতে নেই, আমার যে দিক দিয়া খুশি। যেই কইছে আমার যে দিক দিয়া খুশি, আর দেরি করে নাই, ঠাস করে মারছে। আল্লাহ আমার কাছে আইয়া আজরাইল ফেরেশতা কয় আমার যে দিক দিয়া খুশি, তোমার নামটা একটু লয় না? আমার কাছে যদি বলতো আল্লাহ রাব্বুল আলামিন যে দিক দিয়া জান বের করার পারমিশন করেন, আমি ওই দিক দিয়েই জান বাইর করব, তাহলে আমি খুশি দিলাম নইলাম। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে কারোরে সর দিছে, ঘুষি দিছে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ আমিনের সাথে 25 বছরের দাম্পত্য জীবন আমার, 25 বছরের ভিতরে আমার স্বামী মুহাম্মদ আমার একটা ধমক দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বউ ফিডানের লাগিয়া আলাদা লাঠি বানাইছি। কয়টা তোর জন্য বানাইছি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, তিনি যেখানেই আল্লাহর বিরোধিতা হতে দেখতেন সেখানেই ফিডাফিডি মাইরা মারামারি শুরু করে দিতেন। বন্ধুগণ, আমি তো আপনাদের এলাকার হুজুর, একেবারে ঘরের ডাউলের মতো, ঠিক না বে ঠিক? যখনই চান তখনই ফান। এখন আমাদের জন্য উচিত হলো, যারা দূর থেকে মেহমানরা আসেন, আমরা আমাদের অধিকার ছাইরা দিয়া তাদেরকে ওয়াজ করার সুযোগ করে দেওয়া দরকার, ঠিক না বে ঠিক? কারণ আমরা যখন আবার তাদের এলাকায় যাই, তখন তারা ওয়াজ না করে আমাদেরকে সুযোগ করে দেয়। এখন তাদেরকে আমাদের সেই সম্মানটা করা দরকার না দরকার না? এজন্য এখানেই আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তরিকা পালন করার তৌফিক দান করেন।